প্রথমে সংবাদ শিরোনাম। ইসরায়েলের হামলা পাল্টা জবাবে ইরান, সর্বশেষে যা জানা গেল। এখন বিস্তারিত। হামলা এবং পাল্টা জবাবে ইরান, সর্বশেষ যে পরিস্থিতি দাঁড়ালো, ইসরায়েল ইরানকে হামলা চালিয়ে যাচ্ছে, পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি জানিয়েছে তারা ইরানের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে অংশ নিচ্ছে। দুপক্ষের সংঘাতের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তা তুলে ধরা হলো। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছেন ইরানের রাতভর হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে 200 জনেরও বেশি। এখনও নিখোঁজ 3 জন। ইসরায়েলের দাবি, ইরান প্রায় 80টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফাই বাজান তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছেন তারাও ইরানের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আলকুচি বলেছেন তেহরান আত্মরক্ষার্থে কাজ করছে। ইসরায়েলের হামলা বন্ধ করলেই ইরানও যত দ্রুত সম্ভব উত্তেজনা প্রশমন করবে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে ইসরায়েলের হামলায় ওয়াশিংটনের কোনো সম্পৃক্ততা নেই। তিনি তেহরানকে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আক্রমণ থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েল জানিয়েছেন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের আকাশসীমা বন্ধ থাকবে। একইভাবে ইরানও তাদের আকাশসীমার নিষেধাজ্ঞা আজ স্থানীয় সময় বেলা 3টা পর্যন্ত বাড়িয়েছেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ সবাইকে।